আমরা শুরুটা করতে চাই সিনিয়র সাংবাদিক লেখক ও কলামিস্ট মাহবুব কামাল আপনাকে দিয়ে। আপনি সরাসরি গণমাধ্যমে আছেন, তো গণমাধ্যমে 5ই অগাস্টের পর থেকে মন খুলে মানে গণমাধ্যম কি সমালোচনা করতে পারছে সরকারের সমস্ত কাজের ভেতরের খবরটা? মানে আজকে যেহেতু মন খুলে আপনি সমালোচনা করতে পারবেন, তো মন খুলেই বলেন। না, আমি মিডিয়াকে এটা একটু বলতে চাই, জি বলেন। তাহলে তা না হলে জিনিসটা বলবেন আর কি। আমি বছর 20 আগে আমার এক জুনিয়র ফ্রেন্ডকে বলছিলাম যে বলো তো দেখি মানে পৃথিবীতে স্ট্রংগেস্ট অথরিটিকে। তো সে আমাকে বললো হোয়াইট হাউস। তা বললো তোর উত্তর ঠিক হয় নাই। স্ট্রংগেস্ট অথরিটিস হচ্ছে মিডিয়া মুঘল যারা, লাইক রুপার্ট মার্ডক, টেড টার্নার, এরা, বিকজ they are so powerful, they are powerful entity on earth, most powerful, কারণ they mold up our behavioral pattern, our psyche, our mental setup. এদের মতো শক্তিশালী আর কি না। আমাদের ব্যবহার, আমাদের আচরণ, আমরা কি খাবো, কি পরবো, এগুলি পর্যন্ত তারা নিয়ন্ত্রণ করে। সো দে আর দি স্ট্রংগেস্ট অথরিটিস। দেখেন মিডিয়া কি, এগুলো বহু আগে এগুলোর উত্তর দেওয়া আছে, নতুন করে বলার কিছু নাই। হ্যাঁ, যেমন ধরো জেফারসনের একটা বিখ্যাত কথা আছে, had I been left with two options, newspaper without state, state without newspaper, I would have chosen newspaper without state. এগুলো বহু আগের পুরনো। এখন দেখেন নিউজ পেপার ফ্রি, আপনি যেটা বললেন মন খুলে, এ ফ্রি প্রেস ইজ নট এ প্রিভিলেজ, ইট ইজ অ্যান অর্গ্যানিক নেসেসিটি। ঠিক আছে, এটা একটা প্রয়োজন, এটা কোনো প্রিভিলেজ না, এবং অর্গ্যানিক নেসেসিটি। যেমন যে জৈব যে জিনিসগুলো জন্মায় সেরকম একটা নেসেসিটি। এবং যেটা বলা হয়ে থাকে যে মিডিয়া হ্যাজ টু কোয়েশ্চেন গভর্নার্স, নট গভর্নড। যারা শাসিত হয় তাদের ক্ষেত্রে মিডিয়ার কিছু করার নাই, যারা শাসন করে তাদেরকে কোয়েশ্চেন করতে হবে। এখন এই যে মিডিয়ার এই যে একটা বড় যেটাকে অনেকে মানে ফোর্থ স্টেটও বলে ইত্যাদি, এত বড় একটা গুরুত্ব মিডিয়ার, হ্যাঁ, দ্য মোস্ট পাওয়ারফুল এন্টিটি অন আর্থ, সেই মিডিয়ার আমাদের দেশের কি অবস্থা, এটা আমরা একটু দেখতে চাই আর কি। সেটা যে আমি দেখতেছি, আমার যে এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যে আমাদের মিডিয়ার 3টে মেজর প্রবলেম সাফার করতেছে। এক নম্বর হচ্ছে আপনার এই নিউজগুলো বা ইত্যাদি, এগুলো ফ্যাক্টস নির্ভর না হয়ে কমেন্টস নির্ভর হয়ে যাচ্ছে, এক নম্বর। 2 নম্বর হচ্ছে এখানে সেন্সেশনালিজম কাজ করতেছে, সেন্সেশনালাইজ করতেছে সব কিছু আর কি। হ্যাঁ, যেমন ধরেন যে ট্রিটমেন্টের অভাব, যেমন ধরেন যে নিউজটা ফার্স্ট পেজে যাওয়ার কথা সেটা লাস্ট পেজে যাচ্ছে, মাঝের পেজে যাচ্ছে, যে একটা বড় ছবিকে ক্রপ আপ করে ছোট করা হচ্ছে, ছোট ছবিকে ব্লো আপ করা হচ্ছে। হ্যাঁ, এবং ট্রিটমেন্টের অভাব, এবং এটা সেন্সেশনালাইজ করতে সব কিছুই আর কি। এবং মানুষ উত্তেজিত হয়ে যাচ্ছে এই সেন্সেশনালিজমে, উত্তেজিত হয়েছে মানুষের মানে লজিক মানে হয়ে যাচ্ছে, আন্ডারমাইন্ড হয়ে যাচ্ছে। এইটা একটা। আর একটা হচ্ছে বড় যেটা, সেটা পলিটিক্যাল বায়াস দেখা যাচ্ছে। ঠিক আছে, পলিটিক্যাল বায়াসটা কীরকম, যে আবার একটা বিলিফ থাকতে পারে, আবার একটা কনফিউশন থাকতে, পলিটিক্যাল কনফিউশন থাকতে পারে, বিলিফ থাকতে পারে। তো সেইটা আমার নিউজে এটা কেন রিফ্লেক্টেড হবে? অথবা যদি ধরেন যে যেটাকে বলে সাবজেক্টিভ জার্নালিজম, মনময় সাংবাদিকতা, এই যেমন মানে আমি কলামিস্ট, আমি তো অবজেক্টিভ জার্নালিজম করি না, আমি সাবজেক্টিভ করি। হ্যাঁ, অবজেক্টিভ করে রিপোর্টাররা। এখন সাবজেক্টিভ হোক আর অবজেক্টিভ হোক, দেখা যাচ্ছে যে পলিটিক্যাল বায়াস, বুঝতে পেরেছি। হ্যাঁ, পলিটিক্যাল বায়াস। এবং আমি যেটা বিশ্বাস মানে আমি যেটা চাই, একটা তো হচ্ছে রিয়ালিটি, আর একটা হচ্ছে আমি কি চাই। ঠিক আছে, তা আমি যেটা চাই সেটা তো ইম্পোজ করা যাবে না, রিয়ালিটি যা সেটা বলতে হবে, তাই না? তো এইখানে দেখা যাচ্ছে যে রিয়ালিটিকে সারপাস করে যাচ্ছে আপনার যে রিপোর্ট করতেছে বা যে মিডিয়া, তার যে পলিটিক্যাল কনভিকশন, তার যে পলিটিক্যাল বিলিফ। হ্যাঁ, এইটা যে জায়গাটাতে আমি একটু আসতে চাই। আজকে আমরা যেহেতু বলেছি যে মিডিয়া 5ই আগস্টের পর থেকে সে খোলাখুলিভাবে ক্রিটিক করতে পারছে কিনা ক্ষমতাবানদেরকে, সেটা আপনি একটু যদি বলেন। না, আমি তো দেখি না যে মানে মিডিয়ার প্রধান দায়িত্ব কি? প্রধান দায়িত্ব হচ্ছে টু কোয়েশ্চেন অথরিটিস। সেটা করতে পারছে কিনা? পারছে না। আমি দেখতেছি মিডিয়া আপনার ঐতিহাসিকের দায়িত্ব নিছে, অথবা রিসার্চারের দায়িত্ব নিছে, অর্থাৎ গত 15 বছরে কি হয়েছে সেইটা রিসার্চ করতেছে, এবং যে কাজটা ইতিহাসবিদের, হ্যাঁ, সেই কাজটা মিডিয়া করতেছে। ঠিক আছে,
ওগুলো তো দেখ, দিস ইজ এ পার্ট অফ হিস্ট্রি। 16 বছরের যে রেজিম, এটা পার্ট অফ, এটা সেটেল জিনিস, টিরানি, এটা একটা দুঃশাসন ছিল, এবং 5ই আগস্টের মধ্য দিয়ে এই দুঃশাসনের অবসান ঘটছে। এটা সেটেল জিনিস। এইটা খুঁড়ে 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 খুঁড়ে, হ্যাঁ, আপনার এই মানে ইতিহাস জার্নালিস্ট যদি ইতিহাসবিদের দায়িত্ব নেয়, তাহলে তার কাজটা কে করবে? এখানে দেখেন, এখানে ডিভিশন অফ লেবার দরকার। এই 16 বছর কি করছে, কি হয়েছে না হয়েছে, এগুলি হিস্টোরিয়ানরা দেখবে, এগুলি রিসার্চাররা দেখবে। আর আমি যে জার্নালিস্ট, আমার কাজ হচ্ছে একটু কোয়েশ্চেন অথরিটিজ, ইনক্লুডিং গভর্নমেন্ট, তাই না?